আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে বিকালের নাস্তা বানাবো। বিকালে বলেন, টিফিনে বলেন, যখন মানে ইচ্ছা তখনই বানাইতে পারেন। ঝটপট নাস্তা, আটা ময়দা কিছু লাগবে না। আজকে সুজি দিয়ে নাস্তা বানাবো। এখানে 1 কাপ সুজি নিয়ে নিতেছি। এক কাপ সুজি, সাথে লাগবে টক দই, আধা কাপের মতো লাগবে সুজি, আর পানি দিয়ে দিব 1 কাপ। এখন এগুলো আমি ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ড করা হয়ে গেল, ঢেলে নিলাম। এখন এটার মধ্যে এই দেখেন এরকম হবে ব্যাটারটা। এখন এটার মধ্যে বেকিং পাউডার দিয়ে দিব 1 চামচ, আর লবণ দিব। একটু মাখাই নিই, তারপরে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ব্যাটারটা একটু 10 মিনিট রেস্টে থাকুক, ততক্ষণে আমি এটার ভিতরে যে পুরটা দিব, পুরটা রেডি করে নিই। এটা সম্পূর্ণটা বাটারের উপরে হবে। তেল, ঘি ইউজ করতে পারবেন, তেল না। আমি বাটার দিয়ে দিলাম। টমেটো সস অথবা টমেটো পিউরি, যে কোনো দুইটার একটা দিবেন। দিয়ে এখন আলুগুলি দিয়ে দিব। ভালো করে একসাথে মিশাবো, মিশে একদম আঠালো বানায় ফেলবো। এবং স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি। এখন এটা নেড়ে চেড়ে একদম মাখা মাখা করে ফেলবো। একদম মাখা মাখা করে ফেলবো, এটা আঠালো। এই যে আমার এটা হয়ে গেছে, এখন উঠাই ফেলবো। ঠান্ডা হলে পরে বানাইতেছে। তাওয়া বসাই দিলাম। তাওয়াটা এখনো পুরোপুরি গরম হয় নাই। এখানে আমি 1 চামচ 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে দিই, তখন থাকুক। এই দেখেন কত সুন্দর বুদবুদি উঠছে। এখন এটা উল্টাই দিব। উল্টাই দিয়ে এক সাইডে আলুর পুর দিব। একটা বানাবো আমি চিজ দিয়ে, আর একটা বানাবো আমি চিজ ছাড়া। এখন এখানে পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে এটা উল্টায় দেন। এখন এখানে আমি বাটার দিয়ে দিব। বাটার দিয়ে এটা ভাজবো। বাটার দিয়ে ভাজবো। খুব সুন্দর একটা গ্রান আসবে বাটার দিয়ে ভাজলে, যেটা তেল দিয়ে ভাজলে আপনার আসবে না। আমার হয়ে গেল ঝটপটের একটা নাস্তার এক পার্ট। আরেকটা আমি চিজ দিয়ে দেখাবো। আবার দিয়ে দিলাম।
এই যে আরেকটা হয়ে গেল, এটা উল্টায় দিব। আলুটা হলো যার যার ইচ্ছা মতো, কেউ বেশি দিতে পারেন, কেউ কম দিতে পারেন, যে যেরকম খায় আর কি। যদি বেশি পছন্দ করে বেশি দিবে, কম খাইলে কম, পছন্দ করলে কম দিবে। এখন আমি এটা চিজ দিয়ে বানাবো। এটা আমার ছেলের জন্য বানাবো, কিন্তু পেঁয়াজ দিয়ে দিব না, টমেটো দেওয়া যাবে না, টমেটো খায় না, এই জন্য টমেটো দিব না। পেঁয়াজ দিব, ক্যাপসিকাম দিব, কাঁচামরিচ, ধনিয়া পাতা, উপর দিয়ে চিজ দিয়ে দিব। এত গরম, গরমে চিজ সব গলে যায়। এবং আবারও উল্টে নিলাম, আমি বাটার দিয়ে দেবো। আমার চিজ দিয়েও দ্বিতীয়টা হয়ে গেল। এই যে আমার দুইটা হলো। আপনাদের কেমন লাগলো আমার এই ঝটপট রেসিপি? টিফিনে, সকালের নাস্তা, সবসময় বাচ্চারা আবদার করলে বানিয়ে দিতে পারবেন। বাচ্চাও খুশি, মাও খুশি। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।